আপনার থেকে 2টা টাকাও যদি কেউ অন্যায় ভাবে মেরে দেয়, আপনি সেই 2 টাকার বিনিময়ে কবুল হওয়া 2000 রাকাত নামাজ পাবেন কিয়ামতের মাঠে। কবুল হওয়া যেটা 2000 না 2 লাখ রাকাত হইতে পারে, যতক্ষণ আপনি চান। আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বলবে তোর 2 টাকা মেরে দিছে তো, আজকে তুই নে কি নিবি, তখন আপনি নিয়ে ফেলবেন, ওর নামাজগুলো সব দিয়ে ফেলতে হবে। যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ সে দিয়ে ফেলতে হবে। সারা রাত তাহাজ্জুদ পড়ে যদি অন্য কাউকে দিয়ে ফেলতে হয়, সারা দিন নামাজ পড়ে যদি অন্য কাউকে দিয়ে ফেলতে হয়, সারা দিন ইবাদত করে যদি কিয়ামতের মাঠে সব দিয়ে ফেলতে হয়, তাহলে কি করলাম, কি করলাম? এজন্য এই কথাই হাদিস যদি বুঝেন যে আমার নবী বলেছেন কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ থাকবে যারা এত অসহায় হয়ে যাবে যে দেখবে যে কিরে আমি 20 বছর এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়ি নাই, 20 বছর আমি নফল নামাজ তরক করি নাই, 20 বছর আমি সুন্নাত তরক করি নাই, 20 বছর আমি তাহাজ্জুদ তরক করি নাই, কিন্তু মিজানের পাল্লাই পুরো খালি, কিচ্ছু নাই। এখন সেখান থেকে রিটার্ন ব্যাক করে এসে আবার কি কিছু করার সুযোগ আছে? সেজন্য কারো জায়গা যদি আপনার আন্ডারে চলে যায় অবৈধভাবে, দখলে, আজকে দেন, এখন দেন, এখন পারলে এখন মাহফিল থেকে উঠে গিয়ে দিয়ে আসেন। এটা এত মারাত্মক, এটা এত মারাত্মক।